আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বস বস। যে রোদ বাবা রে, আসে কে পটলা বস। কিরে পটলা, তোর প্যান্টের নিচে এটা কি? ওটা কি সাদা? আরে স্যারের থ্রি কোয়ার্টার যাইন গা। তারপর বুঝলাম তোর ট্রেন ভুলে গেল। আলু বাতাসের ব্যবস্থা রাখছি। তুই তো আলু বাতাসের মধ্যেই আসিস। ঠিক স্যার, কিন্তু আমাদের না ওই বিজ্ঞান স্যার বলছে জীবের বেড়ে ওঠার জন্য আলু বাতাস। আচ্ছা, তুই হোমওয়ার্ক করছিলি? হ্যাঁ, আমাদের হোমওয়ার্ক ছিল পথ কাকে বলে ও কত প্রকার। জি না স্যার, এটা কি কথা কন? আমাদের হোমওয়ার্ক ছিল পথ কাকে বলে কত প্রকার কি কি। আচ্ছা, আমি তো পাদের সংজ্ঞা উদাহরণ সব শিখাচ্ছি। এক পড়া দিয়ে আরেক পড়া ধরলে তো পারতাম না স্যার। আচ্ছা বল, পাত কাকে বলে? অতিরিক্ত বাজে খাবার খাওয়ার জন্য কিংবা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য অতিরিক্ত ভক্ষণের ফলে ঠিকভাবে হজম না হলে পাকস্থলীর ভেতরে যে দূষিত বায়ু মানব জাতির পশ্চাৎ প্রবেশ দিয়ে নির্গত হয় এবং তীব্র উৎকট ঝাঁঝানো গন্ধ প্রকাশ পায়, তাকে পাত বলে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, নারী জাতি সম্পর্কে তোর চিন্তা আর মত কি? আরে স্যার, এর কি কথা বললেন? এ ব্যাপারে মত প্রকাশ করে আমি পিঠা সময় নষ্ট করি না। কারণ কি জানেন? কি? এই নারী জাতি হলো আজব একটা প্রজাতি। এর জন্য বিজ্ঞানী যে হোমো সেপিয়েন্স বানাইছে, এটা আমার মনে হয় শুধু পুরুষদের জন্য। এটা ওই পার্লারে যায় সাজার জন্য, আবার পার্লারে যাওয়ার জন্য সাজে। আচ্ছা, বিয়ের ব্যাপারে তোর চিন্তা কি? না স্যার, বিয়ে করতাম না। বিয়ে করতাম না কেন? এরা অদ্ভুত। বিয়ে করার পর আপনি যদি বউরে শাসন করেন বলে এই স্বামী অত্যাচারী, আবার যদি বলেন শাসন করেন না তাহলে কাপুরুষ। স্বামী একটু বাইরে ঘোরাফেরা করে বলে আড্ডাবাজ, আড্ডাতে সারা। আবার যদি বলে স্বামী ঘরের ভিতরে থাকে বলে ও কম পাতেন না পাতেন না। আবার যদি বলে বউরে যদি বলে না চাকরি করতে দিতাম না বলে সন্দেহ প্রবণ। আবার যদি চাকরি করতে দেয় বলো বউয়ের কামাই খায়। আচ্ছা, তুই জীবনে কোনো ভালো কাজ করছিস? এই যে একবার ওই দিনে তো আবার মুজাহিদের কাছে গেছিলাম। আমাদের একটা ছেলে ছিল, ওই প উচ্চারণ করতে পারে না। মুজাহিদ স্যার ট্রান্সলেশন করছে যে কাঁপতে কাঁপতে ছেলেটি অবশ্য কেটেই বললো, আবার ককে প উচ্চারণ করে সে বলতেছে তখন বলতেছে মুজাহিদ স্যার তখন বলতেছে শোনা পরে মুজাহিদ স্যার একটু পুষ্পাতে এখন মুশকিল বিষয় হলো, এখন এই ক্লাসে তো বন্ধে থাকা যায় না। তখন এই ছাত্ররা বলে এই কেডা এই কামটা করলো, এই কামটা কেডা করলো। তখন স্যারে বলবো তোর একটা গিফট দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাংলা ব্যাকরণের উদ্দেশ্যে তোর ভূমিকা কি? উচ্চারণের ভূমিকা কি? এই বাংলা ব্যাকরণ উচ্চারণ ভুল হলে তো সংসারে ভেঙে যায়। ওইটা বন্ধুরা, আমার বন্ধুরা যে সে উচ্চারণ করতে পারে না, এর আমি অনেক যত্ন করে বিয়ে ঠিক করে দিলাম। মেয়েটার নাম হলো পলি। হ্যাঁ,
এখন সে বাসার ঘরে গিয়ে বলতেছে যে বউ কাঁদতেছে, তখন আমি শিখাইতেছি শোন, যদি কাঁদে একটু সান্ত্বনা দিস। আমি বললাম যে বলবি যে কেঁদো না, তুমি কেঁদো না। ও নাম না হলো পলি, ও এগিয়ে বলতেছে পলি, নাম করলো পলি, পলি পলি তুমি পেতো না, পেতো না, তুমি কাঁদলে আমারও পাত আসে। আচ্ছা, তোর আর কোনো প্রশ্ন আছে? স্যার অনেক প্রশ্ন মুসল দিছে। আচ্ছা আমি গেলাম। পটলাটা আর ভালো হলো না। যাক, আজকে ক্লাস এই পর্যন্ত।